প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 5 লেসন 1 2 3 4 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিট 5 যার নাম হচ্ছে ডেজ ইন আ ক্যালেন্ডার। ডেজ ইন এ ক্যালেন্ডারের বাংলা অর্থ হচ্ছে বর্ষপঞ্জির দিনগুলো, অর্থাৎ ক্যালেন্ডারের বাংলা অর্থ বর্ষপঞ্জি আর ডেজ ইন আ ক্যালেন্ডারের অর্থ হচ্ছে বর্ষপঞ্জির দিনগুলো। তোমাদের এই বছরের পঞ্চম শ্রেণীর বইতে তোমরা এই যে ইউনিট 5 এখানে ক্যালেন্ডার 2022 দেখতে পাবে, অর্থাৎ 2022 যেহেতু এখন, তাই 2022 সালের ক্যালেন্ডার দেওয়া আছে। আগামী বছর এর বইতে 2023 সালের ক্যালেন্ডার দেওয়া হবে। সো তোমরা যারা আগামী বছর আমার এই ভিডিওটি দেখবে তোমরা কিন্তু 2023 সালের ক্যালেন্ডার পাবে, তখন আমার এই ভিডিওর সাথে মিল পাবে না। হ্যাঁ, তখন তোমরা 2023 সালের ক্যালেন্ডার অনুযায়ী পড়তে হবে। আচ্ছা, প্রথমত আমরা বছরের 12টি মাস সম্পর্কে জানব। দেখো 12টি মাস: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। এই 12টি মাস। আমরা এই মাসগুলো একটু নাম, বানান সহ এবং উচ্চারণ সহ শিখে নেব। এখন দেখো জানুয়ারি মাস, আমরা একটু দিনগুলো খেয়াল করব। জানুয়ারি মাস আমরা জানি 31 দিনের। আবার ফেব্রুয়ারি মাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ ফেব্রুয়ারি মাস সাধারণত 28 দিনের হয়, তবে লিপ ইয়ার যদি হয়, অধিবর্ষ যদি হয়, তাহলে এই ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হয়। এবং 29 দিনের যদি হয় তাহলে সেই ফেব্রুয়ারি মাসটাকে আমরা লিপ ইয়ার বলবো, অর্থাৎ ওই বছরের দিন সংখ্যা হবে যে 366। মার্চ মাস দেখো, মার্চ মাসে হচ্ছে 31 দিন, এপ্রিল 30 দিন, মে 31 দিন, জুন 30 দিন, জুলাই 31 দিন, আগস্ট মানে বাংলায় আগস্ট মাস যেটাকে বলি আমরা 31 দিন। একটা বিষয় খেয়াল করো, জুলাই এবং আগস্ট এই দুইটা মাস কিন্তু পরপর 31 দিনের। তারপরে দেখো সেপ্টেম্বর হচ্ছে 30 দিনের, অক্টোবর হচ্ছে 31 দিনের, নভেম্বর 30 দিনের এবং ডিসেম্বর 31 দিনের। তাহলে আমরা এই দিনের সংখ্যাগুলো কোন মাসে কত দিন করে থাকে এগুলো আমরা একটু জেনে নেব, আর আমরা উচ্চারণগুলো একটু খেয়াল করবো। আর এই যে এখানে দেখো এটা অগাস্ট, ইংলিশে আমরা অগাস্ট বলি, তবে বাংলায় আমরা আগস্ট মাস বলি। এটা নিয়ে তোমরা একটু ক্লিয়ার হয়ে যাবে, এটা কনফিউশন রাখবা না। আচ্ছা, এখন পরবর্তী পৃষ্ঠায় যাব আমরা, একটু নিচে যাই। আচ্ছা, একটু নিচে আরও আছে এই পৃষ্ঠায়। দেখো দেয়ার আর 60 সেকেন্ডস ইন আ মিনিট। দেয়ার আর মানে হচ্ছে আছে বোঝাতে। আচ্ছা, আমরা প্রথমত একটু উচ্চারণগুলো পড়ে নেই। দেখো দেয়ার আর 60 সেকেন্ডস ইন আ মিনিট, দেয়ার আর 60 মিনিটস ইন অ্যান আওয়ার, দেয়ার আর 24 আওয়ার্স ইন আ ডে, দেয়ার আর 7 ডেজ ইন আ উইক, there are 12 months in a year, there are 365 days in a year, there are 366 days in a leap year. এখন আমরা অর্থসহ জানব। যেমনটা আমি একটু আগে বলেছি, দেয়ার আর দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, দেয়ার আরটা শুরু হয় আছে বোঝানোর জন্য। যেমন এখানে দেখো there are 60 seconds in a minute, অর্থাৎ 1 মিনিটে 60 সেকেন্ড, 1 মিনিটে 60 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিটের মধ্যে 60 সেকেন্ড আছে। দেয়ার আর দিয়ে আছে বোঝানো হয়। তারপরে দেখো দেয়ার আর 60 মিনিটস ইন অ্যান আওয়ার। আওয়ার অর্থ হচ্ছে ঘন্টা, এখানে এইচটা সাইলেন্ট থাকবে। আওয়ার দেয়ার আর 60 মিনিটস ইন অ্যান আওয়ার। এখানে দেখো আওয়ার এইচটা সাইলেন্ট যদি থাকে তাহলে এর পূর্বে আর্টিকেল অ্যান বসে, এই জন্য এখানে অ্যান বসেছে। এর আগেরগুলোতে এ বসেছে, বাট এখন কিন্তু অ্যান বসেছে। এটা একটু আমরা মনে রাখবো। দেয়ার আর 60 মিনিটস ইন অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 60 মিনিট। তারপর দেখো দেয়ার আর 24 আওয়ার্স ইন আ ডে, একদিনে 24 ঘন্টা। তারপর দেখো দেয়ার আর 7 ডেজ ইন আ উইক, এক সপ্তাহে 7 দিন। দেয়ার আর 12 মান্থস ইন আ ইয়ার, এক বছরে 12 মাস। দেয়ার আর 365 ডেজ ইন আ ইয়ার, এক বছরে 365 দিন। দেয়ার আর 366 ডেজ ইন আ লিপ ইয়ার, অধিবর্ষে 366 দিন। অধিবর্ষ কোনটা? ওই যে একটু আগে আমি আলোচনা করেছি, ফেব্রুয়ারি মাসটা যদি
29 দিনের হয় তাহলে ওই বছরটাকে লিপ ইয়ার বলা হবে, ওই বছরটাকে লিপ ইয়ার বা অধিবর্ষ বলা হবে। এখন আমরা বিতে আসি। বিতে বলা হচ্ছে দেখো পেয়ার ওয়ার্ক, পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যুগল কাজ। বলা হচ্ছে সে দ্য ডেজ অফ দ্য উইক, নিচে কতগুলো দিনের নাম, সপ্তাহের দিনের নাম দেওয়া আছে, এই নামগুলো আমাদেরকে বলতে বলছে। আমরা একটু উচ্চারণ সঠিকভাবে হয় মতো এগুলো একটু মনে রাখবো। দেখো এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আমি বলছি। সানডে, থার্সডে, এখানে থার্সডের এখানে আরটা সাইলেন্ট থাকবে, থার্সডে। এটা হচ্ছে টিউসডে, ইংলিশে এটা হবে যে টিউসডে, টিউসডে, টিউসডে। তারপরে স্যাটারডে, স্যাটারডে, মানডে, ফ্রাইডে, ওয়েনসডে। এই যে এটা একটু খেয়াল করো, এটা হবে যে ওয়েনসডে, ডিটা সাইলেন্টের মতো থাকবে, ওয়েনসডে, ওয়েনসডে। তাহলে আমরা এখানে দুইটা মোটামুটি কঠিন শব্দ পাচ্ছি, এটা হচ্ছে একটা হচ্ছে এটা টিউসডে আর একটা হচ্ছে এটা ওয়েনসডে। আমি শুরু থেকে আরেকবার বলছি, সানডে, থার্সডে, টিউসডে, স্যাটারডে, মানডে, ফ্রাইডে অ্যান্ড ওয়েনসডে, ওয়েনসডে, ওয়েনসডে। আমরা একটু উচ্চারণ সহ এই দিনের সপ্তাহের দিনের নামগুলো শিখে নেব। হ্যাঁ, এবার আমরা পরবর্তী পেজে যাব। দেখো, হ্যাঁ দেখো এখানে লেসন 3-4। এবার দেখো সিতে বলা হচ্ছে লিসেন, রিড অ্যান্ড সে। লিসেন শোনো, রিড পড়ো, অ্যান্ড সে এবং বলো। তাহলে এখানে আমরা প্রথমত কতগুলো মাসের নাম দেখতে পাচ্ছি, আমরা মাসের নামগুলো একটু বলবো। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আগস্ট, জুলাই, জুন, মে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। হ্যাঁ, আমি একটু এখানে এপ্রিল থেকে আগস্টে চলে এসেছি। এখানে কিন্তু আমাদেরকে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছে কোন দিক থেকে কোন দিকে যাব। হ্যাঁ, এখানে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তারপর আমরা এই যে দিকে চলে আসব মে, জুন, জুলাই, আগস্ট, তারপর এই দিকে চলে আসব সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। তারপরে এগুলার বাংলা অর্থ কিন্তু বাংলায় কিন্তু আমরা সেম নামটাই বলি, যদিও বা দিনের ক্ষেত্রে আমরা স্যাটারডে মানে হচ্ছে শনিবার, সানডে রোববার বা রবিবার, মানডে মানে সোমবার, টিউসডে মানে মঙ্গলবার, ওয়েনসডে মানে বুধবার, থার্সডে মানে হচ্ছে বৃহস্পতিবার অ্যান্ড ফ্রাইডে মানে শুক্রবার বলে থাকি। এবার আমরা একটু নিচে ডিতে যেটা দেওয়া আছে এটাতে যাব। ডিতে বলা আছে যে লিসেন, রিড অ্যান্ড সে, শোনো, পড়ো এবং বলো। এবার আমরা এটা একটু পড়বো। এটা একটা পয়েমের মতো, ছড়ার মতো করে দেওয়া আছে, কবিতার মতো দেওয়া আছে। দেখি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। These are the 12 months of the year. Now sing them together so we can all hear. How many months are there in a year? How many months are there in a year? There are 12 months in a year. We know them all. Let's give a cheer. Let's give a cheer. এখন আমরা সম্পূর্ণটা একটু অর্থ সহ জানবো। প্রথমত বলা আছে দেখো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বছরের 12টা মাসের নাম দেওয়া আছে। তারপর বলছে These are the 12 months of the year. এগুলা হচ্ছে বছরের 12টি মাস। Now এখন sing them together, একসাথে চলো একসাথে গাই, so we can all hear, যাতে আমরা সকলে শুনতে পাই, অর্থাৎ সবাই শুনতে পাই মতো বড় বড় করে গাইতে বলতে বলেছে। তারপর প্রশ্ন করছে how many months are there in a year? এক বছরে কতটি মাস? There are 12 months in a year. এক বছরে 12টি মাস। We know them all. আমরা সবগুলো জানি। Let's give a cheer. চলো উল্লাস করি। চেয়ার মানে হচ্ছে প্রফুল্ল থাকা, উল্লাস করা। চেয়ার মানে হচ্ছে উল্লাস করা। লেটস মানে হচ্ছে চলো। লেট আস এর সংক্ষেপে লিখেছে লেটস গিভ আ চেয়ার, চলো উল্লাস করি। তাহলে এটা আমরা পেলাম। এখন এর নিচে কিছু আছে কিনা দেখি, আমরা একটু নিচে নামাই। হ্যাঁ, ইতে একটা কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, আমরা কোয়েশ্চেন্সগুলো একটু পড়ি। পেয়ার ওয়ার্ক, যুগল কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, জিজ্ঞেস করো এবং
জিজ্ঞেস করো এবং উত্তর দাও। অর্থাৎ এই যে নিচে কতগুলো যে কোয়েশ্চেন্স দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। আস্ক মানে জিজ্ঞেস করা, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স এবং প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। দেন তারপর মেক ইউর ওন কোয়েশ্চেন্স, তোমার নিজের প্রশ্ন তৈরি করো অ্যাবাউট দ্য মান্থস, অর্থাৎ মাসগুলো নিয়ে আমরা নিজেরা প্রশ্ন তৈরি করব। এখন এখানে 1 থেকে 5 কতগুলো প্রশ্ন দেওয়া আছে, আমরা এখন প্রশ্নগুলো একটু পড়ব এবং উত্তর বলার চেষ্টা করব। প্রথমত দেওয়া আছে হোয়াট মান্থ ইজ ইট নাও, এখন কি মাস। এখন এই যে এই ভিডিওটি বানানোর সময় এখন এপ্রিল মাস চলছে, তাই আমি বলবো ইট ইজ এপ্রিল। তোমরা যে মাসে এটা পড়বে ওই মাসের নাম বলবে। যেমন এখন যেহেতু এপ্রিল চলছে তাই আমরা বলবো ইট ইজ এপ্রিল। তারপরে দেখো হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, এটা কিন্তু সর্বক্ষেত্রেই একটা, আমরা জানি বছরের শুরুর মাসটা হচ্ছে জানুয়ারি, তাহলে আমরা বলবো জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। তারপর বলবো হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শেষ মাস কোনটি। আমরা সবাই জানি বছরের শেষ মাসটি হচ্ছে ডিসেম্বর, তাহলে আমরা কি বলবো ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার। 4 নাম্বার হোয়াট মান্থ ইজ আফটার মে, অর্থাৎ মে মাসের পরবর্তী মাস কোনটা। আমরা 12টি মাস সিরিয়ালে যদি পড়ি তাহলে আমরা দেখতে পাবো বা জানতে পারবো যে মে এর পরে আসে জুন, তাহলে আমরা বলবো জুন ইজ আফটার মে, জুন ইজ আফটার মে। তারপরে দেখো হোয়াট মান্থ ইজ বিফোর অক্টোবর, বিফোর মানে হচ্ছে আগে বা পূর্বে। হোয়াট মান্থ ইজ বিফোর অক্টোবর, অক্টোবরের আগের মাস কোনটি, তাহলে আমরা জানি যে সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসটি অক্টোবরের আগে, তাহলে আমরা কি বলবো সেপ্টেম্বর ইজ বিফোর অক্টোবর। তাহলে এই হলো ইউনিট 5 লেসন 1, 2, 3, 4 নিয়ে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।